আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটাতে আমি ইমু অ্যাপসের সিক্রেট 5টি সেটিংস সম্পর্কে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমত আমি আমার ইমু অ্যাপসটাকে ওপেন করে নেব। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচে প্লাস অপশন একটা দেওয়া আছে, এই আইকনটাতে একবার টাচ করে দিতে হবে। তো আমি প্লাস আইকনে যখনই টাচ করব এখান থেকে মোর অপশন একটা পাবেন, এখানে টাচ করে দিবেন। তো এখানে মোর অপশনে টাচ করে দিলে দেখতে পারবেন উপরে সেটিংস বলে একটা অপশন, এই সেটিংস অপশনটাতে প্রথমে চলে যাবেন। এখানে ইমু অ্যাকাউন্ট সেটিংস বলে একটা অপশন পাবেন, এই অপশনটাতে প্রথমে আপনি চলে যাবেন। তো এইখানে টাচ করে দিলে দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশন নিয়ে আসছে। তার মধ্যে এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন কিন্তু এখানে আছে, এই ম্যানেজ ডিভাইস অপশনটাতে টাচ করে দিন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আমার ডিভাইসটা এখানে দেখাচ্ছে। যদি অন্য কেউ আমার ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকে সেই ডিভাইসটা ঠিক নিচ দিয়ে দেখাতো, কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়নি, যার কারণে কিন্তু আমার শুধু আমার ডিভাইসটাই দেখাচ্ছে। যদি ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় তবে কিন্তু অন্য ডিভাইসও এখানে দেখাবে। তো এটাই ছিল প্রথম সেটিংস। তো এখন দ্বিতীয় সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় সেটিংসে যেটা থাকছে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। প্রথমত এই প্রাইভেসি অপশনটাকে ওপেন করে নিন। এখান থেকে নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন কলস বলে একটা অপশন, এই কলস অপশনটাতে টাচ করে দিলে এখান থেকে দেখতে পারবেন কতগুলো অপশন কিন্তু নিয়ে আসছে। তো এখান থেকে কে আপনাকে কল দিতে পারবে তার পারমিশন সেট করা, আসলে এভরিওয়ান যে সিলেক্ট করা আছে এটা থাকলে সবাই আপনাকে কল দিতে পারবে। আর মাই কন্ট্রাক্টস অপশন সেট করে দিলে কিন্তু আপনাকে শুধু আপনার ফ্রেন্ডরাই কল দিতে পারবে। তো এখান থেকে আমি তৃতীয় নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখাবো। তার জন্য জেনারেল বলে একটা অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই জেনারেল অপশনটাতে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন উপরে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, এই ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কি করতে পারেন, আপনার ভাষা চেঞ্জ করে দিতে পারেন। যে কোনো ইচ্ছা মতো এখান থেকে বাংলা পাবেন, ইংলিশ এবং যে কোনো রকমের ভাষা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ডিফল্ট অপশনটাই রাখবো এবং এখান থেকে সেভ করে দেবো। তো এইটা ছিল 3 নাম্বার সেটিংস। এখন দেখবো 4 নাম্বার সেটিংস সম্পর্কে। তার জন্য কি করব, আবার একইভাবে প্লাস অপশনে টাচ করে মোর অপশনটা সিলেক্ট করব এবং এখানে সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশন বলে একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, এই নোটিফিকেশন অপশনটাতে আমি প্রথমে চলে যাব। তো এখানে টাচ করে দিলে তারপর প্রথমে দেখতে পারবেন এখানে চ্যাটস অপশন চলে আসছে এবং নিচের দিয়ে আরও অনেকগুলো অপশন আছে, যেমন কল সেটিংস দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো আরও অপশন কিন্তু এখানে আছে। তো এখান থেকে যদি আমি আমার চ্যাটস অপশনটাকে ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন এখান থেকে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে রিংটোনটাকে পরিবর্তন করে দিতে পারেন, এখানে রিংটোন অপশন পাবেন। এখান থেকে ইচ্ছা মতো যে রিংটোন আপনার পছন্দ সেই রিংটোনটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে সেট করে দিতে পারেন। তো এখান থেকে যে কোনো রকমের রিংটোন সেট করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ফোন মেমোরি থেকেও রিংটোন সেট করতে পারেন, সেক্ষেত্রে নিচের অপশনটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এটা ছিল 4 নাম্বার সেটিংস। এখন দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আরও কিছু কাজ করতে পারেন, এখানে দেখতে পারবেন সাউন্ড এবং অন্যান্য অপশনগুলো। এখানে দেখতে পাচ্ছেন পপ আপ অপশন, এটা যদি চালু রাখেন তাহলে পপ আপ আকারে আপনার নোটিফিকেশনগুলো দেখাবে, আপনার স্ক্রিনে একটা গোল একটা পপ আপ অপশন কিন্তু চালু হবে। তো এটা হলো পপ আপ অপশনের কাজ। তো এখান থেকে 4 নাম্বার সেটিংসের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি এবার থেকে 5 নাম্বার সেটিং সম্পর্কে দেখাবো। তো 5 নাম্বার সেটিংসে যেটা থাকছে এখানে দেখতে পারবেন যে ফাংশন বলে একটা অপশন পাবেন, এই ফাংশন অপশনে যখনই চলে যাবেন তারপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আপনার স্টোরেজ, আপনার পোস্ট কে কে দেখতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার লাইনে আছেন সেটা কে কে দেখতে পারবে এবং আপনার পোস্ট, আপনার এই স্টোরি এটা কে কে দেখতে পারবে সেটার একটা পারমিশন কিন্তু এখানে আপনি সেট করে দিতে পারেন। এবং এখান থেকে কোন পারমিশনগুলো আপনি বন্ধ করে দিবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো কিন্তু আপনি বন্ধ করে দিলে আপনার পারমিশনগুলো বন্ধ হয়ে যাবে। তো ভিডিও সর্বশেষ সেটিংসে যেটা থাকছে এখান থেকে দেখতে পারবেন ইমু অ্যাকাউন্ট সেটিংস বলে একটা অপশন, এইখানে প্রথমে চলে যান। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিলেট ইমু অ্যাকাউন্ট। তো আপনি কীভাবে আপনার ইমু অ্যাকাউন্টটা একেবারে ডিলিট করবেন সেটা এইখানে দেখাবো। এইটার জন্য নিচে দেখতে পারবেন, সর্বশেষ নিচে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট বলে একটা অপশন এখানে আছে। এইখান থেকে কিন্তু আপনি আপনার ইমু অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করে দিতে পারবেন। তো তাছাড়াও এখানে দেখতে পারবেন আপনি আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার বলে অপশন, এখান থেকে আপনার নাম্বার পরিবর্তন করতে পারেন এবং কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হলে আপনি এখান থেকে ফিডব্যাক পাঠাতে পারেন ইমোকে। এবং এখান থেকে নোটিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নোটিফিকেশনে যত সেটিংস আছে সেগুলো পেয়ে যাবেন। এবং উপরে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাশ বলে অপশন এখান থেকে পাবেন। এখান থেকে আপনার ইমো অ্যাপসটির স্টোরেজ অতিরিক্ত স্টোরেজগুলো ক্লিয়ার করে আপনার ইমো অ্যাপসটিকে ফ্রেশ করে দিতে পারেন। তো এখানে কিন্তু অলমোস্ট অনেকগুলো সেটিংস কিন্তু আপনি পাবেন, এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল ইমো অ্যাকাউন্টের গোপন 5টি সেটিংস। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।